রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ওই মাকে শুনিয়ে দিবেন, যেই মার সন্তানটা দুনিয়াতে সঠিক সময়ে আসার আগেই গর্ভপাত হয়ে যায়। এই মায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ ইযা ইহতাসাবাতুহু আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতের কসম যেই জাতের কুদরতি হাতের মুঠোয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নবী আলাইহিস সালাম বলেন, নিশ্চয় অবশ্যই গর্ভপাতিত শিশু, এই শিশুটা তার নাভি দিয়ে তার মাকে কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে শর্ত হলো ইদা ইহতাসাবাতুহু, যদি ওই মা যদি ধৈর্য ধারণ করে তাহলেই মিলবে এই পুরস্কার। এ তো গেল মাকে সান্ত্বনা দেওয়ার হাদিস। যখন কোন সন্তান নির্ধারিত সময় আসার আগেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যান, বাবা কি কষ্ট পান না? বাবা তো কষ্ট পায় নাকি? আপনারা কষ্ট পান না? এই বাবাকে কোন হাদিস দিয়ে সান্ত্বনা দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাবা এবং মা উভয়কে এই হাদিস দ্বারা সান্ত্বনা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিকতা লা ইউরাবিমু রাব্বাহু আযযা ওয়া জাল্লা ইযা আদখালা আবাওয়াইহিন নার, কিয়ামতের দিন মুসিবতের সময় গর্ভপাতিত শিশুটা তার রবের সাথে শিশু সুলভ ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। যখন ওই সন্তানের পিতা মাতাকে জাহান্নামে কোনো কারণে ফেলে দেয়া হবে, এই শিশু সন্তান তার রবের সাথে শিশু সুলভ ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ফায়ুকালু আইয়ুহাস সিকতুল মুরাদিমু রাব্বাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, হে গর্ভপাতিত শিশু, আদিসিল আবাওয়াইকিল জান্নাহ, তুমি তোমার মা বাবা দুইজনকেই জান্নাতে প্রবেশ করায়া দাও। মুসলমান ভাইয়েরা আমার, এ তো গেল দুনিয়াতে নির্ধারিত সময় আসার পূর্বেই যদি কোনো মানুষ যদি দুনিয়া ছেড়েই চলে যায়, বলুন তো যেই সন্তান দুনিয়াতে আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন, এই সন্তানের প্রতি মায়া বেশি নাকি যেই সন্তান হাঁটি হাঁটি পা 2-4 বছর আপনার আমার চোখের সামনে মানুষ হলো, এই সন্তানের প্রতি বাবা মার মহাব্বত বেশি? কোন সন্তানের প্রতি মহাব্বত বেশি? যেই সন্তান আপনার আমার সামনে বড় হচ্ছে, এখন আপনার হাতে হাত দিয়ে সে চলতে পারে, আপনি কিছু চাইলেই সে দৌড় দিয়ে সেটা নিয়ে এসে দিতে পারে, সেই সন্তানের প্রতি অবশ্যই বেশি মহাব্বত থাকাটাই হলো ভালোবাসার দাবি, মহাব্বতের দাবি। তো কারো যদি এমন সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই সন্তানের বাবা মার জন্য কি ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ওয়ালাদুল আবদি, নবী আলাইহিস সালাম বলেন, যখন কোন বান্দার শিশু সন্তান যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফরকে শেষ করে যখন চলে যায়, আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, ফেরেশতাদেরকে লক্ষ্য করে
করে বলেন, ও ফেরেশতারা, ওয়াবাসতুম ওয়ালাদা আব্দি, তুমি আমার বান্দার কলিজার টুকরাটাকে কি ছিনিয়ে নিয়ে আসলা? ফেরেশতারা বলেন, ফায়াকুলুনা নাআম। আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু কবাসতুম সামারাতা ফুআদিহি, তুমি কি আমার বান্দার কলিজার ফল, কলিজার টুকরা সন্তানটাকেই কি তুমি ছিনিয়ে নিয়ে আসলা? ফেরেশতারা বলেন, ফায়াকুলুনা নাম। মুসলমান ভাইয়েরা রে আমার, বলুন তো আল্লাহ তাআলা জানেন কিনা ফেরেশতারা এই সন্তানকে নিয়ে গেছেন? আল্লাহ তাআলা জানেন কিনা? এরপরেও আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন কেন? নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কবাসতুম সামারাতা ফুআদিহি, তুমি কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানটাকেই নিয়ে আসলে? ফেরেশতারা বলে, ফায়াকুলুনা নাম। এবার আল্লাহ তাআলা বলে, ফায়াকুলু মাযা ক্বালা আব্দি, তুমি যখন আমার বান্দার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলে আমার বান্দা কি বললো বলো দেখি? ফেরেশতারা বলে, ফায়াকুলুনা হামিদাক ওয়াস্তারজা, ফেরেশতারা বলে আপনার বান্দা আপনার প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছে। এবং ফেরেশতারা বলে, ওয়াস্তারজা, আপনার বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলুল্লাহু ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ, আমার বান্দার জন্য স্পেশাল একটা ঘর জান্নাতের মধ্যে তৈরি করে ফেলো। ওয়া সাম্মুহু বাইতাল হামদি, এবং ওই ঘরটার নাম দিয়ে দাও প্রশংসার ঘর। ওই ঘরটার নাম কি হবে? প্রশংসার ঘর। যদি আমি প্রশংসা করতে পারি তবেই আমি এই সুসংবাদগুলো পাবো। আর আপনি যদি বলে ফেলি যে আল্লাহ তাআলা দিলেনই কেন, আবার নিয়েই গেলেন বা কেন, এই প্রশ্ন যদি তুলে ফেলি, বলুন তো দেখি, যে সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এই সন্তান আপনার কি হয়? ছেলে। আপনি সন্তানের বাবা, আর উনি হলেন সন্তানের মা, আর উনি হলেন কি? সন্তানের রব। এই সন্তানের প্রতি আপনার আমার দাবি বেশি নাকি তার রবের দাবি বেশি? জোরে চিল্লায় বলুন। রবের দাবির বেশি। রবের ইচ্ছা হয়েছে, রব তোমাকে দিয়েছে, রবের ইচ্ছা হয়েছে, তোমার জন্য ভালো মনে করেছে যে এই সন্তানকে তোমার জন্য, তোমার কাছে না রেখে যদি আমি নিয়ে আসি তোমার জন্য উপকার হবে। এই জন্যই রব্বে কারীম ওই সন্তানকে আবার নিয়ে নিয়েছেন। সর্ব অবস্থায় রবের ফয়সালার উপর যারা সন্তুষ্ট থাকতে পারবে তাদের জন্যই রয়েছে এই সুসংবাদগুলো। মুসলমান ভাইয়েরা রে আমার, একজন তাবিঈ, আবু হাসান তাবিঈ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে আমার দুইটা পুত্র সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন, ও আবু হুরায়রা, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস কি আমাকে শোনাতে পারেন কিনা, যা আমার জন্য সান্ত্বনার কারণ হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি তোমাকে শোনাতে পারি। বলেন যে সেই হাদিসটা কি? সাহাবী বলেন, সিগারুহুম দামিসুল জান্নাহ, যে শিশু সন্তানগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়, এই সন্তানগুলো জান্নাতের প্রজাপতি হয়ে যায়। মুসলমান ভাইয়েরা রে আমার,
সাহাবী বলেন ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও কানা আবাওয়াইহি, খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী আলাইহিস সালামের সাহাবী বলেন এই শিশু সন্তানগুলো কিয়ামতের দিন মুসিবতের সময় তার বাবার সাথে সাক্ষাৎ করে ফেলবে, অথবা বলা হলো তার মা বাবা দুইজনের সাথেই সাক্ষাৎ করে ফেলবে। সাহাবী বলেন ফায়াখুযু বিসাওবিহি, ওই বাবা মার কাপড় তিনি টেনে ধরবেন, অথবা বলা হলো আও ক্বালা বিয়াদিহি, অথবা হাতকে ধরে ফেলবেন। ওই সাহাবী বলেন আনা আখুযু বিসনাফাতি সাওবিকা হাযা, সাহাবী দেখায়া দেন একটা কাপড় ধরে যে আমি তোমার এই যে কাপড়টা যেইভাবে ধরলাম ওই সন্তানটা মা বাবার কাপড়কে সেইভাবে ধরে ফেলবে। ফালা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন যতক্ষণ পর্যন্ত ওই মাতা পিতাকে জান্নাতে প্রবেশ করানো না হবে ততক্ষণ পর্যন্ত ওই সন্তান মা বাবার কাপড় ছেড়ে দেবেন না। মুসলমান ভাইয়েরা রে আমার, এই সন্তানগুলো দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন এই সন্তানগুলো যান কোথায়, থাকেন কোথায়, এটা তো আমাদের জানার জন্য মন চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ, এই শিশু সন্তানগুলো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর জান্নাতের পাহাড়ের মধ্যে অবস্থান নেন। এই সন্তানগুলোর ব্যাপারে তো এটাও জানতে মন চায়, এরা পাহাড়ে অবস্থান নিল, এদের দেখভাল কে করেন? আমি পিতা, আমি তো নাই, ঠিক না? আমার এই সন্তানের দেখভালটা কে করেন? নবী আলাইহিস সালাম বলেন দেখভাল কে করেন জানো? ইউকাফিলুহুম ইব্রাহিমু ওয়া সারা, আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি বলেন দেখি? মুসলমানদের জাতির পিতা কে? আরো জোরে বলুন, মুসলমানদের জাতির পিতা কে? এই ব্যাপারে কি কোনো প্রশ্ন রাখা যাবে? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত সারা আলাইহাস সালাম আপনার আমার ওই শিশু সন্তানের দেখভাল করতে থাকেন। কতদিন পর্যন্ত এই দেখভাল করবেন? হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামাহ, যতদিন পর্যন্ত ওই শিশু সন্তানকে আপনার আমার কাছে পৌঁছায়া না দিবেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে এটাও জানতে মন চায় যে সন্তানটা মায়ের দুগ্ধ পান করার নির্ধারিত সময় পার করার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন, এই সন্তানের কি অবস্থা হবে? ঠিক না? এখনো তো একেবারেই শিশু, দুগ্ধ পান করতে পারলেন না, এমত অবস্থায় চলে গেলেন, এই সন্তানের ব্যাপারে কি হবে? আমার রাসূল বলেন লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবী আলাইহিস সালাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লাহু মুরদিয়ান ফিল জান্নাহ, আমার ইব্রাহিমকে জান্নাতে দুগ্ধ পান করানোর জন্য একজন ধাত্রী থাকবেন। শুধু ইব্রাহিমের জন্য নয়, যত সন্তান কিয়ামত পর্যন্ত শিশু অবস্থায় দুগ্ধ ছাড়ার আগেই চলে যাবেন, প্রত্যেককে দুধ পান করার জন্য একজন দুগ্ধ দানকারিণী মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা